গর্ভ ভাড়া দিয়ে নিঃসন্তান দম্পতির মুখে হাসি ফোটান তারা, আর এতেই চলে তাদের সংসার। শুধু গর্ভ ভাড়া দিয়েই প্রতি বছর 10,000 পাউন্ড মেক্সিকোর 4 বোন আয় করেন। আজ মেক্সিকোর টাবাস্কো রাজ্যের 4 বোনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল। ওই প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর উন্নত অঞ্চলগুলোর অন্যতম টাবাস্কোতে গর্ভ ভাড়া বা স্যারোগেসি বাণিজ্যের বাজার প্রায় এখন 90 মিলিয়ন পাউন্ডের। সেখানে হার্নান্দেজ বোনদের মধ্যে অনেকেই গর্ভ ভাড়া দিয়ে রুটি রুজি যোগান। ওই 4 বোন ডেইলি মেইলকে জানান, গর্ভ ভাড়া দিয়ে তারা 9 মাসে যা রোজগার করেন সেই পরিমাণ অর্থ আয় করতে তাদের ভাইদের 20 বছর সময় লাগবে। হার্নান্দেজ বোনদের সবচাইতে বড় জন মিলাগ্রোস, তিনি জানান তার হাত ধরে বাকি 3 বোনের এই ব্যবসায় আসা। এখন মার্থা, মারিয়া ও পাওলিনা এই ব্যবসায় আয় করছে। মিলাগ্রোস আরো বলেন, প্রতিটি নারীর কাছে তার সন্তান অমূল্য ধন, কিন্তু আধুনিক যুগে সন্তান ধারণে অক্ষম নারীদের মা হওয়ার ধরন পাল্টেছে। দিন যত এগোচ্ছে প্রযুক্তি ততই মানুষকে অপূর্ণতাকে পূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। তাই জমি ভাড়া করে ফসল উৎপাদনের মতো মায়ের গর্ভ ভাড়া নিয়ে সন্তান উৎপাদন আজ আর অবাক হওয়ার কোনো বিষয় নয়। মিলাগ্রোস জানান, নিঃসন্তান দম্পতিদের সন্তানের জন্য একটি ব্যবস্থা গর্ভ ভাড়া বা স্যারোগেশন। স্যারোগেশনের অর্থ হল গর্ভধারণের সক্ষম মায়েদের ভ্রূণ শুক্রাণু প্রতিস্থাপন করে সন্তান লাভ। তবে ইউরোপ যুক্তরাষ্ট্রের স্যারোগেশনের ব্যয় খুব বেশি, আর তাই ইউরোপ যুক্তরাষ্ট্রের সন্তান ধারণে অক্ষম নারীরা স্যারোগেশনের জন্য উন্নয়নশীল দেশগুলোর দিকে ঝুঁকছে বেশি। হার্নান্দেজ বোনদের মেজোজন সার্গোস মার্থা বলেন, 23 বছর বয়সী যুক্তরাষ্ট্রের এক নিঃসন্তান দম্পতির জন্য গর্ভধারণ করেছিলেন। 36 বছর বয়সের ওই নারী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সারের কারণে তার গর্ভাশয়ের একটি অংশ অপসারণ করতে হয়। এতে চিরদিনের মতো সন্তান ধারণে অক্ষম হয়ে পড়েন তিনি। কিন্তু তার যে একটা সন্তান চাই, শেষে মেক্সিকোর এক এজেন্টের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন ওই নারী। শেষে তার মাধ্যমে সন্তানের মুখ দেখেছিলেন ওই নারী। ডেইলি মেইলের প্রতিবেদককে মার্থা জানান, চুক্তি অনুযায়ী জন্মদানের শিশুটি 10 দিন তার কাছে ছিল। বুকের দুধ খাওয়াতে হয়েছিল শিশুটিকে। এরপর সদ্যজাত শিশুটিকে পরিবার নিয়ে যায়। হার্নান্দেজ বোনদের আরেকজন বলেন, এটা তাদের পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে, যদিও তা 4 দেয়ালের বাইরে বলার মতো বিষয় নয়। মার্থা জানালেন, গর্ভধারণের বিষয়ে কখনো কখনো অভিযোগের শিকার হতে হয়। বর্তমানে এক ফরাসির 4 মাসের শিশুকে গর্ভ নিয়ে বেড়ানো এই নারী বলেন, একবার প্রতিবেশীরা আমাকে শিশু পাচার চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছিল। আমরা কোনো অন্যায় করছি না, কিন্তু আমরা 4 বোনই বেকার অবিবাহিত মা যারা আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। দক্ষিণ আমেরিকার দেশগুলোতে গর্ভ ভাড়া দিয়ে আইনত অবৈধ, তবে এই অঞ্চলের দরিদ্র নারীদের অভাবের সুযোগ নিয়ে তাদের দিয়ে এই কাজটি করিয়ে নিচ্ছেন চিকিৎসকরা। আর পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে নিজেদের গর্ভ ভাড়া দেন দরিদ্র নারীরা। আর এই দরিদ্র নারীদের দিয়েই ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণীর ব্যবসায়ী ও বেসরকারি হাসপাতাল। যুক্তরাষ্ট্রের 3টি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জানা যায়, কিছু সংখ্যক চিকিৎসক নিশ্চিত সাফল্যের আশায় অনেক নারীকে না জানিয়ে গর্ভে 5 থেকে 6টি ভ্রূণ প্রবেশ করিয়ে থাকেন। অথচ চিকিৎসা শাস্ত্র বলছে এটা ঠিক নয়। এক্ষেত্রে গর্ভ ভাড়া দেওয়া নারীর জীবন হুমকির মুখে পড়তে পারে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।